সম্মানিত এলাকাবাসী, আপনারা দোকানপাটে ঘোরাফেরা না করে জলসা প্রাঙ্গণে বসে পড়ুন। দোকানপাটে ঘোরাফেরা না করে জলসা প্রাঙ্গণে বসে পড়ুন। মাননীয় চেয়ারম্যান সাহেব আমাদের মসজিদের উন্নয়নের জন্য বেশ কিছু টাকা দান করছেন এবং সাথে আমাদের বর্তমান মেম্বার সাথে আমাদের ওয়ার্ডের মেম্বার সাবেক মেম্বার বর্তমান মেম্বার তিনি 2000 টাকা দান করছেন। আলহামদুলিল্লাহ। জিন্দাবাদ। সর্বোপরি একবার জোর সে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত চেয়ারম্যান মহোদয় এবং সম্মানিত মেম্বার মহোদয়, ওনারা সম্মানীয় লোক, আল্লাহ পাক ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন, আমাদেরকেও সম্মান দিতে হবে। ওনারা মাহফিল এবং মসজিদের বিষয়ে আর্থিকভাবে কিছু সার্বিক সহযোগিতা করেছেন। আল্লাহ পাক এনাদের গানকে যেন কবুলিয়াত করে শোনেন, আমিন। তো আমি আমার ব্যক্তিগত দিক থেকে আমার সম্মানিত চেয়ারম্যান সাহেব জনাব মোহাম্মদ শাহিন চৌধুরী, ওনাকে আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই এবং মুজাহিউদ্দিন সাহেব, ওনাকেও ধন্যবাদ জানাই। চেয়ারম্যান সাহেব ভালো ভালো কথা বলেছেন আইনের পক্ষে, আইনের বাড়ির পক্ষে, কথা ঠিক কিনা? তো আন্তরিক মোবারকবাদ জানাই। একটা মানুষ পিতা ছাড়া যেমন জন্মগ্রহণ করতে পারে, তেমনি এই ধর্মের মধ্যে যত প্রকারের ইবাদত বন্দেগী আছে, নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, কালেমা বলেন, দান বলেন, যাই কিছু বলেন, ইসলামের মধ্যে যত প্রকারের তাসবিহ, তাহলিল, নামাজ, রোজা, তাহাজ্জুদ, আওয়াজিন যাহা কিছু করবেন, সমস্ত কিছু মগজ হচ্ছে আহলে বাইত, আহলে বাইত পাকে পাঞ্জাবুল বলেন সুবহানাল্লাহ। এদেরকে যদি মাথায় না রাখা যায়, এদেরকে যদি মহব্বত না করা যায়, তাহলে কোনো কিছু ফল হবে না। আপনার কাছে তো অহরহ সম্পদ আছে, অহরহ সন্তান আপনার কাছে আছে, তাতে কি হইতেছে কিছু? যতক্ষণ পর্যন্ত আপনার নারীর কাছে না যাবেন, ততক্ষণ পর্যন্ত সন্তান আসবে। তো আপনি যাহা কিছু করবেন, ইবাদত বন্দেগী যাহা কিছু করেন না কেন, সারা রাত ব্যাপী নামাজ পড়েছেন, ওই নামাজের মধ্যে যদি আহলে বাইত পাকে পাঞ্জাবের মহব্বত কিঞ্চিত পরিমাণ না থাকে, তাহলে ওই ইবাদত বন্দেগী আমার আল্লাহর দরবারে কবুল হয় না। সত্য কথা না মিথ্যা কথা? ইনশাআল্লাহ আর একটু সময় দেন, আপনারা ধৈর্য ধারণ করে বসেন। ধীরে 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 আপনাদের মাঝে আহলে বাইত সম্পর্কে, ওলি আল্লাহ সম্পর্কে, আমার নবী পাক সম্পর্কে আপনাদেরকে একটু কাজ দিয়ে দেবো ইনশাআল্লাহ। আপনারা যদি ধৈর্য ধারণ করে একটু বসেন। রাজি আছেন? রাজি নাই কে কে? সবাই আছেন? রাজি আছেন? আপনাদের দেখি আলহামদুলিল্লাহ। আপনারা একটু জিজ্ঞেস করেন আল্লাহ আল্লাহ আল্লাহ। খুলছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, আল কুরুনি
মা বাবার হৃদয়ের মধ্যে একটা আঘাত মা বাবার পাওয়া যায়, পাই কিনা? এইবার গভীর মনোযোগটা যদি না দেন অস্তিত্ব লাগবে না। যা কিছু বলবো গভীর মনোযোগ দিয়ে সন্তান লক্ষ্য করেন। সন্তান যদি কোথাও যায়, সন্তানে যদি আঘাত পায়, সন্তানে যদি কষ্ট রক্তের বন্ধনের সাথে তোমার রক্তটা কানেকশন করাইয়া দিয়েছি, মায়ের উদয়ের সাথে তোমার নারীটা সংযুক্ত। যাওয়ার আগে তুমি ছিলে আমার কাছে, আমি তোমার বানাইছি, তোমার গঠন করেছি। ভাই আমার বন্ধুরা, জীবনে কতগুলো দিন কাটাইয়া দিয়েছেন একটু খেয়াল করেন। আজকে জীবনের শেষ দিন মনে করে দয়াল নবীর প্রতি একটু মহব্বতটা বাড়াইয়া দেন, সাথে হৃদয়কে একটু সংযত করে দেন। দেখেন নবীর প্রতি ভালোবাসা আছে কিনা, দেখেন আল্লাহর প্রতি ভালোবাসা আছে কিনা। একবেলা যেমন না খাইলে শরীরটা দুর্বল হয়ে যায়, দুই বেলা না খাইলে শরীর চলে না, তেমনি ভাবে ভাই আল্লাহর সাথে মহব্বত না করলে আপনার ভালো লাগবে না। প্রত্যেকটা দিন নবীর দরুদ না পড়ে ঘুমাইলে আপনার ঘুম হবে না। এমন একটা মহব্বত আমার নবীর সাথে পয়দা করেন যে নবীর দরুদ না পড়িয়া ঘুমাইলে আমার ঘুম হবে না, ঘুম হবে না, ঘুমটা আরাম হয়ে যাবে। যেমন মানুষ আছে ঘুমের ওষুধ না খাইলে ঘুম হয় না, আছে না? আমার বন্ধুরা রে, ও নবীর উম্মত রে, এই ঘুমের ট্যাবলেটটা বানাও, নবীর দরুদ দিয়া ঘুমের ট্যাবলেট বানাও, নবীর দরুদটা ঘুমের ট্যাবলেট বানাও। মনে মনে এরাদা করো, আজকে থেকে আমার ঘুমের ট্যাবলেট হইল নবীর দরুদ শরীফ। এই দরুদ না করা পর্যন্ত আমি বিছনায় পিঠ দেব না। যে মনে আমার সারাটা জীবন উম্মতের মায়া বেদনায় কান্দায়া বউ বাসাইল, এখনো বলে সোনার নবী নাই রে, ইয়া রাব্বি হামদি ইয়া উম্মতি বলে কান্দে। আর পাগলেরা রে, নবীর উম্মত দাবি করলি রে, কি দিয়া নবীর উম্মত দাবি করলি? দাবি করার পিছনে একটা শক্তি থাকতে হয়, একটা লজিক থাকতে হয়। তুমি যে আমি যে নবীর উম্মতটা দাবি করলাম, আমার দাবি করার পিছনে আমার শক্তিটা কোথায়, লজিকটা কোথায়? আমি নবীকে কি দিয়ে আমি নবীর উম্মত দাবি করলাম? নবী তো আমার উম্মত দাবি করলো, নবী সারাটা জীবন উম্মতের দেয়, উম্মতের পিছনে ব্যয় করে দিয়ে উম্মতকে ভালোবাসলো। আমি যে নবীর উম্মত দাবি করলাম, কি দিয়া নবীর উম্মত দাবি করলাম? আমার হায়াতের মধ্যে, আমার জিন্দেগীর মধ্যে, আমার হায়াতের মধ্যে, আমার এই জীবন দশার মধ্যে আমি আমার কয়েকটা দিন নবী এসে টাকায় দিয়েছি। ভাই আমার গুলির মনোযোগ, আমি আমার এই সারাটা জীবনের মধ্যে একটাবার মিজানের পাল্লায়, আজকে ওয়াজের মাহফিল আপনার হিসাব নিকাশ থেকে ওঠান, মিজানের পাল্লায় দেন, দেখেন তো নবীর প্রেমে কয়েকটা দিন গেছে আর আপনার এই হায়াতে জিন্দেগি দুনিয়ার জন্য কয়েকটা দিন দিয়েছেন। যদি দুনিয়ার দিনটা যদি ভালো হয়, নবীর প্রেমের হালকা হয়ে যাবে। কথা ঠিক কিনা? নবীর প্রেমের মিজানের পাল্লাটা হালকা হয়ে যাবে। যদি নবীর প্রেমের মিজানের পাল্লাটা যদি হালকা হয়ে যায়, কিয়ামতের দিন আমার নবী তাকায়া দেখবেন আমার উম্মতের মধ্যে আমি নবীর ভালোবাসার মিজানের পাল্লাটা হালকা হয়ে গেছে। নবী ইউসুফের বাড়ি ছেড়ে দিলেন উম্মতে, জীবনে তোর জন্য কোনোদিন সুখের বিছনায় যায় নাই, জীবনে কোনোদিন একটা ভালো ঘুম দেয় নাই, জীবনে কোনোদিন আমি নবীর সুখের খানা খাইলাম। যেই নবীরে মুসা নবীর উম্মত আল্লাহ মান্না সালোয়া পাঠায়, জান্নাতি খাবার পাঠায়, মুসা নবীর উম্মতকে যদি মান্না সালোয়া পাঠাইতে পারে, আমার নবীরে কি জান্নাতি খাবার দিতে পারে কি পারে না? জয় বলেন, পারে কি পারে না? মুসা নবী যদি মান্না সালোয়া খাবার যদি খাইতে পারে, মুসা নবীর উম্মত যদি জান্নাতি খাবার খায়, আমার নবী কি খাইতে পারে কি পারে না? আমার নবী যদি চায় আল্লাহ আমি 3 দিন যাবত না খেয়ে আসি, আমি 3 দিন যাবত আহার করি না, আমার আল্লাহ ডাইয়া বলেন বন্ধু রে, তোমার জন্য জান্নাত বানাইলাম, তোমার জন্য ফুল জান্নাত বানাইলাম, তোমার জন্য মানব বাগান সৃষ্টি করলাম। তুমি কি বলো? তুমি মনে মনে ইচ্ছা পোষণ করতে দেরি হয়, কিন্তু তোমার ইচ্ছাটা পূরণ করতে আমি আল্লাহর একটা বিন্দু সময় লাগে না। কথা সত্য কিনা? রহমাতাল লিল
ক্ষুধা লাগছে? মায়ের আমার বন্ধুরা রে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের যে খাসিলত, ওই খাসিলতটা যদি বান্দার একটা মুহূর্তের জন্য বান্দা যদি নিতে পারে, একটু গভীর মনোযোগ দিয়ে আল্লাহটা বুঝে নিলেন। খানা খাইলেন, খানাটা কেমন হয়েছে স্বাদটা যদি না বুঝেন তাহলে খাওয়া না খাওয়া সমান কথা। কথা ঠিক কিনা? খানাটা কেমন হলো যদি সেটাই না বুঝেন তাহলে খাওয়া হলো কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেওয়ার বান্দারে, আমার যেই গুণ আছে ওই গুণটা যদি কিছুক্ষণ সময়ের জন্য তোমরা যদি করতে পারো, মায়া আমার আল্লাহর গুণটা একটু শুনিয়া নাও। আমার আল্লাহ কি ঘুমায়, আমরা 3 বেলার জায়গায় 5 বেলা খাই, খাওয়া একটু কম হইলে গরম হয়ে যায়। আমার আল্লাহ কি খায়? আমার আল্লাহ খায়? আমার আল্লাহ ঘুমায়? আমার আল্লাহ যেমন খায় না ঘুমায় না, এই দুটার কথা একটু বলিয়া দিই। আমার আল্লাহ ডাঙ্গা বলেন, আমি যেমন ঘুমাই না রে, কোন বান্দা যদি আমার পাইতে চায়, কোন বান্দা বান্দি যদি আমার দর্শন করতে চায় রে, সে যেন তার ঘুমটা কমায়া দেয়, সে যেন তার ঘুমটা কমায়া রাত্রবেলা বসিয়া আল্লাহর মাওলার ধ্যান বসে। মাওলা যেমন রাতটা জেগে থাকে, আল্লাহর আশিকদের জন্য মাওলা জাগে। ওই পাগলেরা শুনিয়া জগৎ করে একটা দুইটা মানুষ না, শত শত কোটি কোটি মানুষ কোন কান থেকে কোন বড় অবস্থায় সারা রাত ব্যাপী কেউ ঘুমায়, কেউ ইবাদত বন্দেগী করে। আমি নিজের ঘুমাই, আমার পাশে আর একজন বৈশা বৈশা ইবাদত করে। যে বান্দা ইবাদত করতেছে ওই বান্দার ডাকে তো আমার আল্লাহ সারা দিতে হবে। কথা বলে ঠিক কিনা? এইভাবে সারাটা দিন রাত আমার আল্লাহ রাব্বুল আলামিন আশিকদের ডাকে সারা দিতে 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 আমার আল্লাহর ঘুমানোর টাইম নাই। মুসা ডাক দিয়ে বলেন, আল্লাহ একটা কথা তোমার বলে। আল্লাহ বলেন, বলো। মুসা ডাক দিয়ে বলেন, আল্লাহ তুমি কি ঘুমাও না? কার বলতেছে? আল্লাহর ডাক দিয়ে বলতেছে মুসা, মুসা তুমি কি ঘুমাও? আল্লাহ বলতেছে, মুসা বলতেছে, আল্লাহ তুমি কি ঘুমাও না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমি হলাম সারা কুল কায়নাতের সৃষ্টিকর্তা, আমি ঘুমাইতে পারি না। আমার অনেক বড় দায়িত্ব, সকল মুমিন বান্দার ডাকে আমার সাড়া দিতে হয়। আল্লাহ বলেন, তুমি ঘুমাও না, যদি ঘুমাইতে তাহলে কি হইতো? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মুসা জান্নাত থেকে এক গ্লাস পানি তোমার হাতে দিলাম, এই কুল পর্বতে তুমি দাঁড়াইলা, এই পানিটা নিয়ে সারা রাত আমার সাথে দাঁড়ায় দাঁড়ায় কথা বলো। মুসা দাঁড়ায় কথা বলে, এমন একটা টাইমে রাত্রে যখন গভীর হয়ে গেছে, মুসার চোখে ঘুম চলে আসছে। ঘুমের জীবাণুতে মুসার হাত থেকে গিলাসটা পানিটা পড়ে গেছে, গিলাসটা ভেঙে গেলেন। যখন আল্লাহ দেওয়া আমানত রক্ষা করতে পারলো না, মুসা হুঁশ ফিরল, আমি তো পানিটা ধরে রাখতে পারলাম না, আমার ঘুমের কারণে পানিটা পড়ে গেল। আমার আল্লাহ ডাক দেওয়ার মুসা রে, একটা গিলাস পানি তোমার কাছে আমানত দিয়েছি, রাখতে পারো নাই ঘুমের কারণে। যে জগৎময় সৃষ্টিকর্তা আমি রব্বুল আলামিন, সারে জাহানের সঞ্চালন কর্তা আমি, আমার সব কিছু দেখাশোনা করতে হয়। কোন বান্দা কোন বান্দি আমার ডাক দিল, তার আশাটা আমার পূরণ করতে হয়। কোন
চাইতে সুন্দর বস্তু আর কোনো কিছু না। আল্লাহর জান্নাত মানুষের কাছে আর মানাইল, কারণ জান্নাতের মধ্যে মানুষ না গেলে জান্নাতের কোনো দাম নাই। জান্নাত হাজার হাজার বছর অপেক্ষা করলো মানুষের জন্য। আল্লাহ জান্নাতটা সাজায় রাখছে আমার নবীর জন্য, নবীর উম্মতের জন্য। পরে আমার নবী আসবে রে, নবীর পাল করে নবী আমার পাঞ্জাব নৌকা সাজাইয়া পরে আমার জান্নাতটা ধন্য করবে। কথা ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটা সাজাইয়া রাখছেন এই মানুষের জন্য। পরে আমার নবী সরকারের দু আলম তার গুনাহগার পাপী তাপী উম্মতদেরকে লইয়া জান্নাতি বাগান সাজাইয়া, জান্নাতি পাঞ্জাবি নৌকা সাজাইয়া ওই জান্নাতের মধ্যে যাইয়া আল্লাহ জান্নাতকে ধন্য করবে। আল্লাহ বলেন যেই দিন আমার প্রিয় নবী জান্নাতের মধ্যে যাবেন ওই দিন হবে আমার জান্নাতের বাগান সাজানো ধন্য। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন বান্দারে আরশ কুরসি ও কলম সাতাশ মান তর্জমান মান্না গুঞ্জাম দার জমিনে আসমান লিখে গুঞ্জাম দার কুলুবে মুমিনিন। ও বান্দা তুমি কোথায় খুঁজো আল্লাহরে? আল্লাহ তো ওই দিল্লিতে নাই, আল্লাহ তো মদিনায় নাই, আল্লাহ তো মক্কায় নাই, আল্লাহ ইরাকেও নাই, বাংলাদেশেও নাই। আল্লাহ কোথায় থাকে? আল্লাহর পরিচয়, আল্লাহর ঠিকানা, আল্লাহর বাড়ি তো আল্লাহ নিজেই কোরআনের মধ্যে চিঠি দিয়া জানাইয়া দিছে, তাই নাই? আল্লাহ যদি জানাইয়া না দিত তাহলে সেটা খুঁজতে ভাইরাল হয়ে যাইতাম, কিন্তু আল্লাহ যেহেতু জানাইয়া দিছে এত খোঁজায় খোঁজের কোনো কারবার নাই। দেখো মানুষের কাছে যাও রে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার আগে শরীরে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমসুইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাইতুল্লাহ। আল্লাহ রাসূলের কাছে একজন জনৈক এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর ঘর কোথায়? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফি কুলুবিল মুমিনিন। কি বললেন? আমার রাসূল বললেন ও বান্দারে শুনিয়া যাও, তুমি কি জানো না আল্লাহর ঘর হচ্ছে মুমিন বান্দার দেহ। আর মওলানা জালালউদ্দিন কবি বললেন মান্না গুঞ্জাম দার জমিনে আসমান, এই জমিনেও নয় আসমানেও নয়, বড় বাবু জানাই কোনো জায়গায় নয়, লিখে গুঞ্জাম দার কুলুবে মুমিনিন। আমার আল্লাহর বসবাস হচ্ছে একজন মুমিন বান্দা, একজন ইলহাম প্রাপ্ত বান্দার কাছে, একজন সঠিক বান্দার কাছে, একজন সলিহিন বান্দার নিকটে আমার আল্লাহ সদা সর্বদা যাতায়াত করে। আর কোরআনে আল্লাহ বলতেছেন, নবী বললেন এক কথা, জালালউদ্দিন রুমি সে বললেন এক কথা, কোরআনের মধ্যে আল্লাহ নিজেই বলতেছেন আর এক কথা। তিনটা কথাই কিন্তু বাবা এক। কোরআনের মধ্যে বললেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, ওয়াফি আনফুসিকুম আল্লাহ বলতেছেন ঈমানের মধ্যে, আল্লাহ বলতেছেন ওয়াফি আনফুসিকুম আমি তোমার আনফাসের মধ্যে আছি, আমি তোমার নিঃশ্বাসের সাথে আছি, আমি তোমার প্রশ্বাসের সাথে যাতায়াত করি। আফালা তুবসিরুন, তাহলে তুমি আমাকে কেন দেখতে পারো না? কে বলতেছে? কে বলে? আল্লাহ বলে। কে বলে? আমি বলতেছে, বান্দারা বলতেছে, হ্যাঁ বান্দা আমি তো তোমার লগেই আছি, আমি তো তোমার সাথে আছি, তুমি দেখতেছো না কেন? এটা প্রশ্ন করতেছে বান্দার কাছে। তাহলে আমরা কানা, কথা ঠিক কিনা? আল্লাহ আমার সাথে আছে না? আল্লাহ যদি আমার সাথে থাকে, এই আল্লাহরে জাগ্রত করতে হবে একজন আল্লাহওয়ালা মানুষের কাছে যাইয়া। কথা ঠিক কিনা? এর মধ্যে কি আছে যে পড়াশোনা কোন রকম পারে সেও করতে পারবে, যদি বাংলা পড়া পারে সেও আজকে দিকে রিডিং করতে পারবে। এর চেয়ে কিছু ভালো শিক্ষিত হওয়ার জন্য, গ্রামার জানার জন্য, সমস্ত কিছু এভিডেন্স সহকারে, দলিল সহকারে বোঝা জানার জন্য একজন আলেমের কাছে যাইতে হবে। জেনারেলি শিক্ষিত ভাবে ভালো একটু পড়াশোনা করার জন্য, গ্রামার বোঝার জন্য, আর্টিকেলস বোঝার জন্য, পাঠ্যপুস্তক বোঝার জন্য, আপনার সেন্টেন্স বোঝার জন্য, এগুলো বোঝার জন্য একজন গ্রামার পুলিশের স্যারের কাছে যাইতে হবে। কথা ঠিক কিনা? তার কাছে গেলে সে সুন্দরভাবে ব্যাখ্যা করে বোঝাইয়া দিতে পারবে যে এই এই এই। এখন
আমি আপনার সামনে একটা বীজগণিতের সূত্র ধরে বললাম এই প্লাস বি হোল স্কয়ার সূত্রটা বলেন, আপনার কি বলা সম্ভব? যে জানে বোঝে তার কাছে যাইয়া শিখতে হবে, বুঝতে হবে, তারপরে আপনি এই এই স্কয়ার টু বি স্কয়ার হোল স্কয়ার সূত্র আপনি পারবেন, তার আগে পাওয়া সম্ভব? তো আল্লাহ রাব্বুল আলামিন তো সবার সাথে আছে, কিন্তু এই আল্লাহকে জাগ্রত কি সবাই করতে পারছে? আল্লাহ দেখা কি সবাই পাইছে? যারা সাধনার বলে, যারা ইবাদতের বলে, কর্মের বদলতে যারা আল্লাহর সাথে নিজেকে বিলাইয়া দিছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআনের মধ্যে বললেন আসসালাতু মিরাজুল মুমিন। আবার আল্লাহ কোরআনের মধ্যে বললেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'র রাকিব। কথা ঠিক কি না? আল্লাহ বললেন ওয়াকিমুস সালাত, তোমরা সালাত প্রতিষ্ঠা করো, ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করো, ওয়ারকাউ মা'র রাকিব, এবং রুকুকারীদের সাথে রুকু করো, রুকুকারীদের সাথে রুকু করো। এখন বাবা রুকুকারী কারা? আমরা তো ফজরের নামাজ আদায় করলাম, যোহরের নামাজ নাই, সাহেব দোকানে কেউ যদি একটা কাপ চা খাওয়ায় তার বদলতে 10টা মিথ্যা কথা বিলি হয়ে যায়। কথা ঠিক না? ইমান আছে না নাই? ইমান আছে? মিথ্যা কথা যে বলে তার ইমান নাই, ইমান নাই। ইমানটা আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে ছিনায়া নেয়। এবার লক্ষ্য করে শোনেন বায়া বন্ধুরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন রুকুকারীদের সাথে তোমরা রুকু করো। ওই রুকুকারী কারা বাবা? দুনিয়ার মধ্যে ওয়াকুনু মা'আস সাদিকিন ওয়াকুনু মা'আস সালিহিন। আল্লাহ বলে দুনিয়ার মধ্যে যারা সঠিক ব্যক্তি আছে, সত্যবাদী আছে, তারাই হলো আমার রুকুকারী, তারাই হলো আমার হেফাজতকারী, তারাই হলো আমার প্রকৃত বান্দা। তাদের সাথে তোমরা রুকু করো, তাহলে তোমাদের রুকুটা আল্লাহর দরবারে মঞ্জুর হবে, তোমাদের ইবাদতটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে। ভাই আমার বুঝতেছে না আমার আলোচনা? বুঝতে কষ্ট হয়? কষ্ট হলে বলবেন, ও আস্থায় দিয়ে চলে যাবেন ইনশাআল্লাহ, বিয়া আমি করবো না। কষ্ট হইতেছে বাবা? ও আমার বন্ধুরা বাইরে, আমি আগেই বলেছি একে অপরের সাথে কানাকানি বন্ধ করেন, ও আজকাল লক্ষ্য করে শোনেন। একটা জিনিস যদি আপনাদের সাথে না শোনেন, ভক্তির সাথে না শোনেন, ওই জিনিসের হাসিল হবে না, ফায়দা আসবে। কোরআনের আলোচনা হচ্ছে, আমি ছোট হইতে পারি, কোরআন কিন্তু ছোট। আল্লাহ রাসূলের আলোচনা হইতেছে, এই পৃথিবীর মধ্যে আমি ছোট হইতে পারি, কিন্তু আল্লাহ রাসূল ছোট। একজন নাবালক ব্যক্তি যদি আল্লাহ রাসূলের আলোচনা করে, সেই ব্যক্তিটা মহান। কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন ওয়াকি আনফুসিকুম আমলা তুবসিরুন, তাহলে আমাকে কেন দেখো না? এখন দেখার জন্য কোথায় যাইতে হবে বাবা? যাওয়া লাগবে কিনা? লাগবে কিনা? এই যে আমি বললাম আহলে বাইতে পাকে পাঞ্জাতন, এই পাক পাঞ্জাতন কারা? এই পাক পাঞ্জাতনের সম্পর্কে কি আমার আল্লাহ আলোচনা করেছেন, নাকি আমরা বক্তাই শুধু মুক্তার কথা বলি? একটু বোঝা দরকার আছে কিনা? একটু পাক পাঞ্জাতনের মধ্যে যাই বাবাজি, আমার লক্ষ্য করে শোনেন। পাক পাঞ্জাতন কারা? পাক পাঞ্জাতন পবিত্র না অপবিত্র? জোরে বলেন পবিত্র না? পাক পাঞ্জাতন হইল একে তো আমার দয়াল নবী, দ্বিতীয়ত মাওলা আলী, তৃতীয়ত জগৎ মাতা মা ফাতিমা সাল্লাল্লাহু আলাইহি, তৃতীয় নম্বর হচ্ছে বড় ইমাম পাক সাইয়্যিদুল ইমাম হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম, চতুর্থ হচ্ছেন সাইয়্যিদা ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরা হলো জান্নাতি যুবকের সর্দার। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, ভাই আমার বন্ধুরা আমার একটু লক্ষ্য করে শোনেন। আপনারা বললেন আহলে বাইত পবিত্র, শুধু আপনাদের জবান থেকে আমি শুনতে চাই না, আল্লাহ রাব্বুল আলামিনের জবান থেকে একটু শুনতে চাই। চাই কি চাই না? আপনারা বলছেন পবিত্র, এখন আল্লাহ যদি পবিত্র ঘোষণা করে তাইলে আমরা মানি নেব। কথা ঠিক কিনা? দেখি আল্লাহ কি বলে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সূরা
সূরা আহজাব, কি সূরা? সূরা আহজাব আয়াত নম্বর 33 কত? 33 আয়াত নম্বর 33 আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া তাহিরাকুম তাতহীরা। আরবিটা পড়বো, বাংলাটা পড়বো। পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া তাহিরাকুম তাতহীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন বাবা কোরআনের আয়াত আমার কাছে আছে, কোরআনও আছে, সমস্যা নাই, আসলে দেখাই দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন হে আহলে বায়াত নিশ্চয়ই ইন্নামা নিশ্চয়ই ইরিদুল্লাহ নিশ্চয়ই আল্লাহ তাআলা চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদের থেকে সম্পূর্ণরূপে পবিত্র রাখতে। আল্লাহ পাক কি চাইলেন? সকল অপবিত্রতা আপনাদের থেকে দূরে রাখতে এবং আল্লাহ পাক চায় আপনাদেরকে পবিত্র রাখতে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই আহলে বায়াতকে পবিত্র রাখতে কে চাইতেছে? আল্লাহ। এখন এই আয়াত যে আহলে বায়াতের পক্ষে, এটা তো পবিত্রতা সম্পর্কে বললেন যে কারা তোমাদেরকে থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র করতে। এই যে তোমাদেরকে যারা আগে বোঝানো হয়েছে, এটা বোঝা দরকার না? এখন এই তোমাদেরকে তারা আরো অনেক কিছু আছে, সাহাবী আছে, ওলি আল্লাহ আছে, নবী রাসূল আছে। এখন এই তোমাদেরকে তারা আল্লাহ পাক রব্বুল আলামিন কাকে ইমাগেট করলেন, কাকে ইন্ডিকেট করলেন, একটু বোঝা দরকার আছে কিনা? আছে। এই বোঝার জন্য কার দরকার? আমার নবীর দরকার। জন্য হাদিস শরীফে কিতাব হইল, কথা ঠিক কিনা? আপনি কি হাদিস শরীফটা ভেবে নেই? উক্ত আয়াতের ব্যাপারে ইমাম তাবারী সহিহ তাফসীর গ্রন্থ বলেছেন এবং উক্ত আয়াতের বিষয়ে তাফসীরে বাবা ইমাম তাবারী ইমাম সুয়ুতী উল্লেখ করেন। ইমাম সুয়ুতী মানে তাফসীরে যাওয়ার মধ্যে আছে বাবা, তাফসীর করবেন বাবা। এই হাদিসটা কোথায় কোথায় আছে আমি একটু কোট করে যাই। ইমাম তিরমিজি শরীফ কিতাবুল মানাকিব হাদিস নম্বর 3787 ইমাম তিরমিজি, ইমাম বাইহাকী দালালাইন নবুওয়াত বাবা 170 পৃষ্ঠা 171 পৃষ্ঠার মধ্যে আছে। ইমাম সুয়ুতী তাফসীর দুররে মনসুর 6 খণ্ড বাবা 606 পৃষ্ঠার মধ্যে আছে। ইমাম গাজ্জালি, ইমাম শাজারি আল আমানুল মাসিয়া বাবা 198 পৃষ্ঠা হাদিস নম্বর 733 নম্বর হাদিস শরীফের মধ্যে আছে। হাদিস শরীফটা কোট করলাম বাবা, একটুখানি হাদিস শরীফটা শোনেন। বলবো? বিরক্ত করতেছেন? আবু সাঈদ খুদরি রাহমাতুল্লাহ আলাইহি قال قال رسول الله صلى الله عليه وسلم نزلت هذه الآيات في 5 وفي كل رضي الله تعالى وحسن رضي الله تعالى وحسين رضي الله تعالى وفاطمة رضي الله تعالى إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا. سبحان الله. কোরআনের আয়াত দিলাম, হাদিস শরীফ দিলাম, বিশ্বাস হইতেছে বাবা? কষ্ট হয়? তাইলে মনোযোগটা মাঝে মধ্যে এদিক ওদিক হয়ে যায় যে বাবাজিরা আমার বন্ধুরা রে, ও আমার বাবাজিরা, তোমার দিলটা আমার মাওলার সাথে সংযুক্ত করো, তোমার দিলটাই আমার নবীর সাথে সংযুক্ত করো, তোমার দিলটাই আমার হুসাইনের সাথে সংযুক্ত করো। এই হুসাইন আর হাসান পাকে পাঞ্জাতন যদি না চিনতে পারো, আল্লাহর কসম করে বলে যায় আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত তোমার জন্য হারাম হয়ে যাবে। কারণ বাবা যেই জান্নাতের আশা তুমি করো, ওই জান্নাত আর কারো নয়, ওই জান্নাত আমার আল্লাহ দলিল করেছেন আল হাসান ওয়াল হুসাইনি সবে আহলুল জান্নাত। কথা ঠিক কিনা? ঠিক। আমরা দলিল করছে। এই যে আপনাদের মসজিদ আছে, মসজিদের ইমাম সাহেব আছে, মসজিদের মধ্যে প্রত্যেক সপ্তাহে খুতবা দেওয়া হয় আল হাসান ওয়াল হুসাইনি সবে আহলুল জান্নাত বলে কিনা?
হাসান হুসাইনের না ছিলে কাজী বলি আল্লাহ কি সরাসরি আল্লাহ কি চিনার কথা বলেছে বাবা জনতা খুলে বলেছে সারাটা রাত যদি আল্লাহ 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 বলে করে কাটাইয়া দেন আমার আল্লাহ বলেন আমার ডাকিস না রে আমার ডাকটা কোনো লাভ হইতো না কেন লাভ হইতো না বাবা আমার ডাকার আগে আমার এই নামটা যে করে শিখাইয়া দিল আমার এই নামটা করে যে জানাইয়া দিল আমার এই নামটা সম্পর্কে যে তোমার পরিচয় করাইয়া দিল ওই ব্যক্তিটার তুমি আগে ডেকে আসো ওই ব্যক্তিটা যদি আমার খুশি হয় আমি আল্লাহর ডাক করিব না আমি আল্লাহ এমনিতেই তোমার প্রতি খুশি হয়ে যাব যে তোমাকে আল্লাহ সম্পর্কে জানাইছে ওয়াহদানিয়াত সম্পর্কে যে তোমার শিখাইয়া দিয়েছে ওই ব্যক্তিটার কথা আগে স্মরণ করো কথা ঠিক কিনা ঠিক না বুঝে তাহলে সেই ব্যক্তিটাকে বিচার করেন সেই ব্যক্তিটাকে ওয়াজ বুঝতেছেন না মনটা কোথায় আছে ওয়াজের প্যান্ডেল আছে ইমাম হুসাইন তার ভালোবাসা কি দ্বারা ভালোবাসা কি বস্তু এটা একটু মানুষকে বোঝাবে এই অধীনে দিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ হাসান হুসাইন সম্পর্কে বাবা এই ইসলাম ও কারবালা সম্পর্কে আমার কাছে একটা বই আছে এই বইর ভিতরে কুরআন এবং হাদিসের রেফারেন্সের কোনো অভাব নাই মিশকাত শরীফ তিরমিজি শরীফ আবু দাউদ শরীফ নাসাই শরীফ বুখারী শরীফ কুরআন শরীফ হাদিস শরীফ সকল রেফারেন্সের কোড আমার এই কিতাবের মধ্যে আছে যদি একটা কথা মিথ্যা হয় তাহলে ওয়াজ করা জীবনের মধ্যে ছেড়ে দেবো ওয়াজই করবো না ওয়াজে প্যান্ডেলে যাবো না রেফারেন্স সহকারে বাবা কোড নম্বর করে দিয়ে যাবো ইনশাআল্লাহ বলবো বাবা বসেন সব বলবো ইনশাআল্লাহ খালি একটু সময় দিবেন আমার ধৈর্য ধারণ করেন আমি ইনশাআল্লাহ আপনাকে বলতে থাকি ওয়াজ আল্লাহর রহমতে এই পেটের মধ্যে পেটটা ছোট লিখে ওয়াজ করব নাই সবই আছে ইনশাআল্লাহ আহলে বাইতের পক্ষ আছে ওই আল্লাহর পক্ষ আছে সারা রাত ধরে যদি শুনতে থাকেন তাই আমিও বলতে থাকবো রাজি আছেন রাজি আসলাম করেন দেখা যায় বোঝা যায় আপনারা নবী প্রেমিক আল্লাহ প্রেমিক না হইলে এই এত সুন্দর আওয়াজ আসতো নবী মর পরশমনে নবী মর সোনার খনে নবী নাম জপে সেই কত জাহানের ধ্বনি আওয়াজ আমার নবী মর সোনার খনে নবী মর পরশমনে নবী নাম জপে সেই কত জাহানের ধ্বনি ওই নামে মধু মাখা ওই নামে জাদু মাখা ওই নামে মধু মাখা ওই নামে জাদু মাখা ওই নামে মধু হলো মওলাই আমার কাদের গনি ওই নামে মধু হলো মওলাই আমার কাদের গনি নবী মোর পরশমনি নবী মোর সোনার খনি নবী নাম জপে যেজন সেই কত জাহানের ধ্বনি নবী মোর পরশমনি নবী মোর সোনার খনি নবী নাম জপে যেজন সেই কত জাহানের ধ্বনি প্রশ্ন রাখতেছি আমার বাবাজিরা আমি আগেই বলেছি বাবা আমার একটু সময় দিলেন আমি ধীরে ধীরে বলবো আপনারা শুনতে থাকেন যদি ওয়াজটা সম্পূর্ণরূপে শুনে যান আশা রাখি দিনের মধ্যে একটা চারা গজাবে একটা বৃক্ষ যদি দিনের মধ্যে যদি উঠাইতে পারেন বাবা বট গাছের চারা কিন্তু বট গাছের দৃষ্টিতে একেবারে ছোট ছোট কিনা বীজের মধ্যে বট গাছের বীজ যেমন সব থেকে ছোট গাছের মধ্যে সব থেকে বড় হলো আমার বট গাছ একটা
গাছের নিচে ছায়া নিতে পারে। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, তোমার দিলের মধ্যে যদি গোটা কিঞ্চিত পরিমাণ রহমত যদি তুমি ধারণ করতে পারো, আমার নবীর প্রেম যদি কিঞ্চিত পরিমাণ তোমার হৃদয়ের মধ্যে পাওয়া যায়, ওই গোটা কিঞ্চিতের রহমতের বরকতের উসিলায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার একটা জান্নাত দিয়া দিব। সুবহানাল্লাহ। ভাইরা আমার বন্ধুরা, ভাইরা, আমি যেমনি বলেছিলাম বলতেছিলাম বাবা গভীর মনোযোগ। আমার বাবা কি আবার সেটা আপনার কথা একটু কম বলবেন, আর একটু কথা সুবিধা হবে বাবা। যে কথাটা বলতেছিলাম বাবা গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বান্দা বান্দিরে আমার ডাকি আমার কথা স্মরণ করলি, আমার কথা স্মরণ করার আগে আমার যে ব্যক্তিটা জীবনের পরোয়া করে নাই, জীবনের মায়া করে নাই, জীবনের চিন্তা করে নাই, যেমনি ভাবে একজন পিতা সন্তানের মানুষ করার জন্য মাথার দাম পায়ে ধরে, যেমনি ভাবে মা সন্তানকে মানুষ করার জন্য জীবনের পরোয়া করে না, করে 10টা মাস 10 দিন যখন মা গর্ভে করে সন্তানের চিন্তায় মার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়। আমার সন্তান পরবর্তীষ্ট হবে রে, কেমন করে আমার সন্তানকে দুনিয়ায় আনবো, কথা ঠিক কিনা? মায়ের ঘুম হারাম হয়ে যায় রে, মায়ের খাওয়া থাকে না, ঘুম থাকে না। বাবাজি আমার গভীর মনোযোগ। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ ছিলাম গোপন, আমার কেউ চিনত না, আমার কেউ বুঝতো না, আমার চিনানোর জন্য, আমার বুঝানোর জন্য একটা মহান দায়িত্ব নিয়ে আমার নবী সালাতের প্রচার করতে জমিয়ে নামলো। কিন্তু যখন জমিয়ে নামলো, এই দুনিয়ার মানুষগুলো আমার নবীকে চিনতে পারলো। এত বড় নবীকে পাঠাইলাম সাইয়্যিদুল মুরসালিন, নবী সকল নবীদের সরদার। ঈসা, মুসা, দাউদ যত প্রকার নবী জমিনের মধ্যে এসেছে সকল নবীদের সরদারকে পাঠাইয়া দিলাম। তারপরও মক্কাবাসী নবীকে চিনে না, নবীকে বুঝতে পারে না। নবী যখন কালেমার দাওয়াত নিয়ে যায়, আল্লাহর জান্নাতের প্রচার করতে যায়, আল্লাহর একত্ববাদ যখন জমিনের মধ্যে কায়েম করতে যায়, আল্লাহ পাক কুরআনের মধ্যে বলবে, আমি বলবো বাবা বসে থাকেন। কিভাবে আল্লাহ পাক কুরআনের মধ্যে শিখাইয়া দিচ্ছেন বান্দাকে ভালোবাসার কথা। অনেক আলেম ওলামা চোখে দেখে না, নবীর প্রেম নাই, আহলে বায়াতের প্রেম নাই। আমি বলতে চাই এই বাংলাদেশে না সারা বিশ্বের বুকে উয়ার যদি কিছু থাকে সেটা হলো আহলে বায়াত আর পাক্কা নির্যাতন। এর বাইরে কোনো ওয়াজ নাই বাবা। যখন কারবালায় ইমাম হুসাইন শহীদ হয়েছে, নামাজের জন্য, সালাতের জন্য, ওয়াহদানিয়াতের জন্য, সত্যকে কায়েম করার জন্য, নানা গুনাহগার উম্মতের নাজাতের জন্য সকল কিছু বিসর্জন দিয়ে আমার হুসাইন কারবালার ময়দানে তার নিজের জানটা বিলাইয়া দিয়া কারবালার ময়দানে শাহাদাতের পেয়ালা হাসি মুখে বরণ করলেন। এই কুরবানির মধ্যে সকল ধর্ম লুকায়িত আছে। কত সত্য কিনা? আজকে তুমি এত ধর্মের কথা বলো, আজকে তুমি ফেরাউনের গল্প করো, আজকে তুমি মুসা নবীর কাহিনী
সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার নবীর শান, নবীর আহলে বায়াতের শান এমন ভাবে বর্ণনা করে দিয়েছি, কিয়ামত পর্যন্ত যদি কোনো ব্যক্তি আমার নবীর শান নাও গায়, নবীর শানের ঘাটতি হবে। আর যদি সারা পৃথিবীর মানুষ যদি আমার নবীর শান যদি গাইতে থাকে, কিঞ্চিত পরিমাণ নবীর শান দেওয়া শেষ হবে, উড়াইতে পারবে? পারবে? ও আমার বাবাজি, আমার বন্ধুরা রে, আমরা কোরআন নিয়ে কথা বলি, কোরআনের আয়াত নিয়ে কথা বলি, কিন্তু কোরআনের মধ্যে যে অহরহ আয়াত আহলে বায়াতের শানে আসলো, এই আয়াতগুলো আমাদের চোখে পড়ে, কিন্তু আমি যাকে এত বড় শান বাবাজি, আমার বন্ধুরা যে কথাটা বলতেছিলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকিয়া বলেন, যে নবীকে আমার দাওয়াতের জন্য পাঠাইলাম, আমি আল্লাহর কেউ চিনত না। আরবের যুগে এমন অবস্থা ছিল, সন্তান আর মায়ের ঘৃণা করতো, বোনের সাথে ঘৃণা করতো, আছে কিনা? হইতো কিনা? এখন এত প্রকারের পাপের জগৎটা ছিল, পাপে জর্জরিত অবস্থায় ছিল মক্কাবাসী। এমন একটা অবস্থায় আমার নবীকে পাঠিয়ে দিলেন, নবী তো যাও, এখন এই মুহূর্ত অবস্থায় ঠিক তোমার একটু দরকার। মওলা, আমি তো যাবো, কিন্তু আমাকে তোরা চিনবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি যাও, তোমার চিনানোর ব্যবস্থা আমি করবো, তোমার ভালোবাসার ব্যবস্থা আমি আল্লাহ নিয়ে করবো। সুবহানাল্লাহ বলেন। নবী আসলেন জগতের বুকে, নবী আল্লাহর শান তুলে ধরার জন্য কতই না অত্যাচার সহ্য করলেন। ও বাবা, তুমি তো নবীর উম্মত, একটুখানি চক্ষুটা বন্ধ করে নবীর কথা স্মরণ করো। নবী তোমার জন্য এত কষ্ট করলো, এই জন্য তো আমার নবীর শান আমার আল্লাহ এত বাড়াইয়া দিয়েছেন। আমার আল্লাহ একটা বলেন যে আমাকে ডাকার আগে, আমাকে স্মরণ করার আগে একটা ব্যক্তির স্মরণ করিস, সে বান্দা, যার স্মরণ না করলে আমি আল্লাহর স্মরণ করা হয় না। কোন মানুষ শুনে যাও, আল্লাহর গান দিয়ে বলেন, আমার বান্দা বান্দিরা আমার ভালোবাসা লাগে। আল্লাহ নাম অনেকেই শোনাবে, কিন্তু শুনে নাও, আমি আল্লাহকে ভালোবাসার আগে একজন লোককে ভালোবাসা আমার কাছে আসতে হবে। ওই লোকটা যদি তোর পারমিশন দেয়, তাহলে আমি আল্লাহ খুশি আছি, রাজি আছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ। বাবাজি আমার, কোরআনের আয়াতটা তেলাওয়াত করতে শুনছেন? কোরআনের আয়াত শুনলেও কিন্তু ইবাদত হয়, কথা ঠিক কিনা? পড়লেও ইবাদত, শুনলেও এটা এমন একটা গ্রন্থ, যে গ্রন্থটা মহব্বতের সাথে কর্ণ দিয়ে শুনলে কর্ণের গুণাগুলো আস্তে আস্তে ধরে পড়ে যায়। কোরআনের মধ্যে বলা হলো, আপনি বলেন, আপনি বলেন তুহিব্বুনাল্লাহ, যদি কেউ আল্লাহকে ভালোবাসতে চায়, বুঝে নেবেন, খেয়াল করবেন। আল্লাহ বলতেছেন, আমি বলি না, কি বলে? আল্লাহ বলতেছেন, কে বলে? আল্লাহ বলতেছেন, কাকে বলতেছেন? নবীকে। হে নবী, আপনি বলেন তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আল্লাহকে ভালোবাসতে চায়, তুহিব্বুনাল্লাহ, তুহিব্বুনা ভালোবাসা, আল্লাহ মানে আল্লাহ ইন্ডিকেট করা হচ্ছে। তুহিব্বুনাল্লাহ, যদি কেউ আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, ফাত্তাবিউনি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তুহিব্বুনাল্লাহ, যদি কেউ আল্লাহ প্রেম করতে চায়, যদি আল্লাহকে কেউ ভালোবাসতে চায়, যদি আল্লাহকে কেউ মহব্বত করতে চায়, আল্লাহকে যদি কেউ পেতে চায়, ফাত্তাবিউনি, সে যেন আমার নবীকে ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। সে যেন আমার কামলিওয়ালাকে ভালোবাসে। কে ঘোষণা করেছেন? জোরে বলেন কে? আমার কথা না আল্লাহর কথা?
শুনবেন না? যদি আল্লাহর কথা শুনে থাকেন, আল্লাহর ভালোবাসার আগে আল্লাহ বললেন ফাত্তাবিউনি। যে ব্যক্তি আমার পরিচয় করাইয়া দিল সেই ব্যক্তি হলো আমার গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিব। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলেন সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিনি ভুলব না, ভুলতে পারি না। সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা, আমার শাহে মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। কি বলবেন আলহামদুলিল্লাহ? আমার বাইরে নবীর পরিচয়টা তুলে ধরলাম। এখন বাবা তারপরে সিরিয়ালটায় আসি। নবীর মহব্বতটা বুঝছেন, নবীর মর্যাদা কি বুঝছেন বাবা? বুঝছেন? আল্লাহ ঘোষণা করেছেন আমাকে ভালোবাসার আগে আমার নবীকে ভালোবাসতে হবে। নবীকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা কোশ্চিন কারো হবে না। আল্লাহ বলতে কোনো কিছু নাই যদি নবীরে না পাও। আল্লাহ বলতে কোনো কিছু পাইবা না যদি নবীরে মহব্বত করতে না পারো। আল্লাহ আছে কার মধ্যে? আল্লাহ আছে রুবুবিয়াতের মধ্যে, আল্লাহ আছে রিসালাতের মধ্যে, আল্লাহ আছে ওয়াহদানিয়াতের মধ্যে, আল্লাহ আছে আমার রাসূলের রুবুবিয়াতের মধ্যে। আল্লাহ এত দেখা সহজ বলে কি? আল্লাহ হলো সুপ্রিম পাওয়ার, আল্লাহ হলো ট্রান্সমিটার। ওই ট্রান্সমিটারের সাথে সম্পর্ক রাখতে হবে বাবা। আমার দয়াল নবীর সাথে সম্পর্ক গড়ায় দিতে হবে। আমার দয়াল নবীর সাথে বাবাজি, আমার বন্ধুরা, আমার বাবাজি বলেছেন নামাজের ওয়াজ করেন বাবা। নামাজ তো সবাই করেন, নামাজের ওয়াজ ইনশাআল্লাহ হবে কিনা? হবে না? নামাজ পড়ে না এমন কোনো মানুষ আছে? আছে নাকি? নামাজ হলো বাবা মুসলমানদের ফরজ কাজ, এটা তো করতেই হবে, এর কোনো বিকল্প আছে নাকি? নামাজ পড়লে ভালো, না পড়লে তার কবরটা বন্ধ। আসসালাতু মিরাজুল মুমিনিন। বান্দা বান্দি তোমরা যদি নামাজের মধ্যে যাও তাহলে তোমার আল্লাহ দেখা হয়ে যাবে। আমি যার কথা বললাম আমার দয়াল নবীর কথা, সে কি জীবনে নামাজ কাজা দিয়েছে? ও বাবাজিরা, আগে মহব্বতটা শিখাইয়া দে। মহব্বতটা যদি তুমি প্রতি করতে পারো, জীবন গেলেও কোনোদিন নামাজ ছাড়বে না। যে ব্যক্তি মাতা পিতার চিনে নাই, যে ব্যক্তি মাতা পিতার গুরুত্ব বোঝে না, ওই ব্যক্তির পায়ের পর মাতা পিতা সরাসরি লাথি খায়। কথা ঠিক কিনা? এমন সন্তান আছে মা বাবার পিতার আছে না? ওই ব্যক্তিটা মা বাবার গুরুত্ব ধরে না, মা বাবার সম্পর্কে দয়া হবে। আপনি জীবনে শুনে নাই, তাই মা বাবার গায়ে হাত করে ওরে যদি মা বাবার সম্পর্কে বোঝানো যায় দয়া নবী কি বলেছে? জীবন গেলে মায়ের উপরে রাগ করে কথা বলবে না। তাই আমি একটু ভালোবাসাতে শিখাই। কার ভালোবাসলে নামাজের প্রতি মহব্বত আসবে, কার ভালোবাসলে ইক্তেদা করতে পারবা, কার ভালোবাসলে যাই নামাজ জীবনে ছাড়বা। আমি নামাজ শিখাইলাম কিন্তু নবীদের শিখাইলাম না, নবীর মহব্বত শিখাইলাম না। আজকে করবেন, সকালে আর করবেন। আর যদি নামাজ ওয়ালাকে যদি মহব্বত করেন, নামাজ ওয়ালাদেরকে যদি প্রেমে করেন, তার প্রেমে যদি করেন, তাইলে বাবা জীবনে কোনদিন নামাজ ছাড়বেন না। কথা ঠিক কিনা? এই বাবার একটা কথা বইলা দেন, কোন মানুষ যদি প্রেমে করে, কোন মানুষ যদি প্রেমে করে, তাহলে যেই ব্যক্তি চেহারা দেখতে একবার, ওই ব্যক্তি চেহারা দেখতে নিয়ে পাঁচবার। কথা সত্য না মিথ্যা? কোন মানুষ যদি প্রেমে পড়ে, বারবার করে চেহারার সামনে যায়, আয়নার সামনে দাঁড়ায় নিজেকে দেখে, দেখি কিভাবে নিজের ডক করা যায়, একটু ভালো করা যায়, কোন দিকে সাইজ আছে সাইজ করা যায়, উল্টা বড় হলো কিনা। প্রেমিকের সামনে যাব, প্রেমিকের সামনে দাঁড়াবো, আবার একটু ভালো করে সাজিয়ে দেওয়া হবে। কথা ঠিক কিনা? যে ছেলে জীবনে, যে ছেলে সারা রাত দিনে একবারও আয়না দেখে না, ওই ছেলে যদি কারো প্রেমে করে, তাহলে আয়না দেখে নিচে বুঝবা। কথা ঠিক কিনা? ঠিক না? ঠিক।
আগে তো নামাজের গুরুত্বটা নামাজ বলাতে সম্পর্কে জানাই হলো নাকি নামাজের ওয়াজ করবো ইনশাআল্লাহ আজকে আমার বাবাজি বলেছে নামাজের ওয়াজ ইনশাআল্লাহ হবে নামাজ ছাড়া আমাদের মুসলিম ধর্ম কিছু কিন্তু শুনি আল্লাহুম্মা সাল্লি জীবনে আমরা যাহা কিছুই করি আমাদের লক্ষ্য থাকতে হবে যে আমার নবীর সাথে ভালোবাসা হয়েছে কিনা পাক পাঞ্জাতনের সাথে আমার মহব্বত হয়েছে কিনা নামাজ করতে করতে মনসুর আমরা 12 বছর নামাজ করছি কত বছর 12 বছর নামাজ করেছে আল্লাহ দেখা পাইল না এর আমার একটা আসল মনসুর জিলান শহর বুকদাদ শহরে একজন কুতুব বাস করে তুমি তার কাছে যাও তাহলে ওসিলা ধরতে হবে আল্লাহ রাব্বুল আলামিন মওলানা সম্পর্কে বললাম মওলানা কায়নাত সম্পর্কে একটু বলবো বলেন আমার দয়াল নবী মওলানা কায়নাত সম্পর্কে কি বললেন বাবা একটু খেয়াল করেন আমরা জান্নাতে জাহান্নামে যাব ফুলসরাতের রাস্তা পার হবো কিনা বাবা ফুলসরাতের রাস্তা পার হবো না বড় বড় প্যান্ডেলে বড় বড় একটা জায়গায় যাইতে গেলে টোকেন লাগে টিকিট লাগে না ফুলসরাতের ঘাটে বাবা কি যারা পার হবেন তাদের হাতে টিকিট থাকবে কি থাকবে আর তাদের হাতে টিকিট থাকবে
হাতে যদি পত্র থাকে পার হইতে পারলাম, তোমার হাতে যদি পত্র না থাকে ওই ফুলসুরাত পার হওয়া সম্ভব। আমার রাসূলুল্লাহ হাদিস বর্ণনা করেছেন, বাবা লক্ষ্য করেন, ইজা কানা ইয়াউমুল কিয়ামাতি ওয়া মুসিবাল সিরাতু আলা সাবিল জাহান্নাম লাম ইয়াকুন লাম ইয়াজু ইল্লা মান মা'হু কিতাবু আলা আবি তালিব কারামাল্লাহু কারীম। হাদিসটা শুনছেন? আমার শেষের আগে বলবেন যে এই কয়টায় আমার শেষ করা লাগবে, 10 মিনিট আগে বলবেন, আমি ইনশাআল্লাহ শেষ করে দেব। আমার বন্ধুরা, প্রত্যেকদিন তো আর এই জান্নাতের বাগান হবে না। চায়ের দোকানে দেখা যায়, আমরা চায়ের দোকানে দেখি চায়ের দোকানে কোন পক্ষে 12টার আগে চায়ের দোকান বন্ধ হয় না, হয় হয় চায়ের দোকান 12টার আগে বন্ধ হয় না। আর কোরআনের মাহফিল যদি 12টায় বন্ধ হয়ে যায় তাহলে কেমন ইমাম হইল? সারা রাত জাগতে রাজি আছেন? আমার পরিবার একজন বক্তা আছেন, তিনিও আপনাদের মধুর কথা শোনাবেন। বাবাজি আমার লক্ষ্য করেন যে হাদিসটা পড়লাম, ওই হাদিসটা সম্পর্কে একটু বলতে চাই। আমার বাবাজিরা, বন্ধুরা রে, একটুখানি আপনারা একটু আলাপ আলোচনা বন্ধ করেন বাবা। আপনারা একবার আলোচনা করে রাখেন, এত বারবার আলোচনা করবেন না, আলোচনা না করবেন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা ইয়াউমুল কিয়ামাতি মুসিবাতু আল্লাহ আলা সাবিল জাহান্নাম লাম ইয়াজিদু ইল্লা মান মা'হু কিতাবুন আলাইহি আবি তালিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করলেন, এই কিতাবটার মধ্যে বাবা 110 খানা হাদিস আছে। কয়খানা? 110 খানা হাদিস কে রচনা করেছেন বাবা? আল্লাহ রাসূল। আল্লাহ রাসূলের মুখের বাণী হাদিস শরীফ। এই 110 খানা হাদিস শরীফ আছে বাবা, রেফারেন্স কোড সহ বাবা। আল্লাহ রাসূলের মুখের বাণী সত্য না মিথ্যা? সত্য। বলেন সত্য। আল্লাহ রাসূলের মুখের বাণী সত্য। একটা হাদিস শরীফ বলেছি বাবা, হাদিস শরীফের বাংলাটা একটু বলে দেই। ইযা কানা, যখন বাবা ইয়াউমুল কিয়ামতি, যখন কিয়ামত উপস্থিত হবে, মুসিবাত আলা সাবিল জাহান্নাম, যখন জাহান্নামের অগ্নির পাশে ফুলসুরাত টানানো হবে। কি টানানো হবে? ফুলসুরাত টানানো হবে। তখন বাবা ইল্লা মান মা'হু কুতিবা আলা আলিল তালিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বন্ধু আমার দয়ার নবী ডাকিয়া বললেন, যখন কিয়ামত উপস্থিত হবে এবং জাহান্নামের অগ্নির পাশে ফুলসুরাত টানানো হবে, তখন শুধু কেবল যার সঙ্গে একটুখানি লক্ষ্য করে শোনেন, যখন ওই সময় বাবা যখন টানানো হবে, তখন শুধু কেবলমাত্র যার সঙ্গে মাওলানা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামের পত্র থাকবে, সে ছাড়া কারো তা পার হওয়ার অনুমতি থাকবে। কি বাবা লক্ষ্য করলেন? যার হাতে মাওলা কায়নাতের পক্ষ থাকবে, মান কুনতুম মাওলা ফাজা আলিউন মাওলা। তিরমিজি শরীফ 2য় খণ্ড 217 পৃষ্ঠার মধ্যে আল্লাহ রাসূল হাদিস শরীফটা বর্ণনা করলেন, মান কুনতুম মাওলা ফাজা আলিউন মাওলা, যে আমি যার মাওলা আলী তার মাওলা। কে বলেন? কে বলছেন? রাসূল। বুঝা যাইতেছে আপনাদের মনোযোগ নাই? আছে। মান কুনতুম মাওলা ফাজা আলিউন মাওলা, কে বলছে? রাসূল বলছে হাদিস শরীফের মধ্যে, তিরমিজি শরীফ হাদিস। রাসূল বলেন, মান কুনতুম মাওলা ফাজা আলিউন মাওলা, আমি যার যার মাওলা আছে। আজকে থেকে আলীও তার মাওলা। ভাষণটা কবে দিয়েছেন? 18 জিলহজ। দয়াল নবী যখন 9 তারিখে হজ করে যখন বাসায় ফেরেন, 18 তারিখে কাদিরপুর নামক স্থানে একটা ভাষণ হয়, যে ভাষণটার ইসলামের গান বলা হয়, সেই ভাষণটার নাম হলো ঈদে কাদিরপুর। কাদিরপুরের ভাষণ কিসের ভাষণ?
গাড়ির খুনের বাসন, যেই বাসনটা 16 লক্ষ সাহাবীদের মধ্যে দয়াল নবী দিয়েছিলেন এবং সকল মেসেজটা সকলকে পৌঁছানোর দায়িত্ব দিয়েছিলেন। ওই দিন দয়াল নবী উঠের উপরে গদি সাজাইয়া বলেছিলেন, মান কুনতুম মাওলা ফাহাযা আলিউল মাওলা, আমি যার যার মাওলা আছি আজকে থেকে তার মাওলা আলী হয়ে গেল। সুবহানাল্লাহ। আমার হাতে যারা পায়ের নিয়েছ, আমার হাতে যারা মুসলমান হয়েছিলে, আজকে এই মুহূর্তে এইখানে গাদিরে খুব নামক জায়গায় আজকে আমার সামনে আলীর হাতে হাত ধরে বায়াত গ্রহণ করতে হবে। সেই দিন আবু বকর, ওমর, ওসমান, 4 খলিফা সহ 16 লক্ষ সাহাবী সেই দিন মাওলায়ে কায়নাতের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছিল। মিথ্যা বললাম? হাদিস শরীফ আছে ইনশাআল্লাহ। সেই দিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা না বলেছিলেন, হে আবু তালিবের পুত্র, হে আবু তালিবের সন্তান মাওলা আলী, আজকে তোমার জীবন ধন্য হয়ে গেল, আজকে তুমি আমাদের অভিভাবক মাওলা হয়ে গেলে। নবী কার কার মাওলা? নবী আকাশের মাওলা, জমিনের মাওলা, ফেরেশতাদের মাওলা, জান্নাতের মাওলা, সকল জীবের মাওলা, জমিনের মাওলা, পশু পাখির মাওলা, 18,000 মাখলুকাতের মাওলা, নবীদের মাওলা, নারীদের মাওলা, সকল সৃষ্টির মাওলা হলো আমার নবী রাহমাতুল লিল আলামিন। যে জায়গায় জায়গায় নবী মাওলা আছেন, ওই জায়গায় জায়গার উপরে আমার মাওলা আলীও মাওলা আছে। এই কথাটা যারা বিন্দু মাত্র সন্দেহ হবে, ইমাম তীরের মতো ছুটে চলে যাবে। থাকবে? থাকবে? এখন বাবা আসেন, মাওলা আলী যখন বাবা উনার একটা খন্দকের যুদ্ধে যখন উনার পায়ের মধ্যে তীর বিঁধেছিল, কিসের মধ্যে? পায়ের মধ্যে তীর বিঁধে এমনি দিয়ে উমর দিয়ে বের হয়ে গেছেন। সাহাবারা খুলতে গেলেন, দেখায় যন্ত্রণায় খুলতে পারে না। আল্লাহ রাসূল ডাকতে বললেন, সাহাবীরা, আমার আলী যখন নামাজে দাঁড়ায় তখন তোমরা পায়ের তীরটা টেনে খুলে দিও। কখন? যখন নামাজের হালতে যায় তখন তোমরা তীরটা খুলে দিও। মাওলায়ে কায়নাত যখন নামাজে দাঁড়াইছে, 5-10 জন সাহাবীরা মিলে মাওলায়ে কায়নাতের তীরটা টান দিয়ে খুলে ভেঙে 2 খণ্ড করে বের করে দিয়েছেন। যখন মাওলার নামাজটা আদায় করা শেষ হয়েছে, মাওলা পায়ের নিচে তাকায়া দেখে মাওলার পায়ের মধ্যে তীরটা নাই। আলী ডাকতে বললেন, আমার তীরটা কোথায় গেল? সাহাবীরা ডাকতে বললেন, হুজুর, আপনার তীরটা নামাজরত অবস্থায় খুলেছি, আপনি নামাজ ছাড়া যখন তীরটা খুলতে গিয়েছিলেন ব্যথা যন্ত্রণায় চিৎকার করেছিলেন। হুজুর বলেছেন, নবী পাক বলেছেন, আমার আলী যখন নামাজে দাঁড়ায় তখন তোমরা তীরটা খুলে দিও। আমরা নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আপনার তীরটা খুলতে ব্যস্ত হয়ে গেছি, তীরটা খুলেছি। হুজুর, আপনার আল্লাহর কসম করে বলি, যখন তীরটা খুললাম এক বিন্দু মাত্র কষ্ট আপনার ভাইয়ে আমরা অনুভব করলাম। যার জন্ম এই পবিত্র কাবা শরীফের মধ্যে হয়েছে কিনা? যার জন্মটা হয়েছে পবিত্র কাবা শরীফের মধ্যে, যেই কাবায় আজকে লক্ষ লক্ষ হাজি চুমা দেয়, ওই কাবার পাশে না, ওই কাবার মধ্যে আল্লাহ শেরে খোদা হায়দারে কাররারের জন্ম দিয়েছে। পৃথিবীর মানুষ জন্ম দিয়া, পৃথিবীর মানুষ জন্ম নেওয়ার পরে মায়ের দুধ খায়, পৃথিবীর মানুষ জন্ম নেওয়ার পরে মায়ের চেহারা দেখে, দুনিয়ার আলো বাবা দেখে, কিন্তু মাওলায়ে কায়নাতের জন্ম এমন একটা জন্ম, জন্ম নেওয়ার পরে 3 দিন ওই কাবা শরীফের মধ্যে ফাতেমা বিনতে আসাদ কাবার মধ্যে স্থান করেছিলেন। 3 দিন পরে যখন বের হয়ে আসলেন, ফাতেমা বিনতে আসাদ গিয়ে বলেন, চাচা গো, আমার সন্তান মনে হয় বড় হয়েছে। জন্ম নেওয়ার পরে কাঁদে নাই, বুকের দুধ খায় না, চোখ মিলে তাকায়, চোখ মিলে তাকায় না, বুকের দুধ পান করে নাই, একটা চিৎকারও দেয় নাই। আমার সন্তানটা মনে হয় মৃত হয়েছে। আল্লাহ রাসূল মুস্কি হাসি দিয়ে বলে, আমার কাছে দাও। যখন দয়াল নবী কোল মুবারকের মধ্যে নিয়েছেন, মুস্কি হাসি দিয়ে বললেন, আলী চোখটা খোলো। যখন কোলের মধ্যে নিলেন, সর্বপ্রথম আমার মাওলা আলী কিন্তু চক্ষুটা বুঝে খুলে নাই। সর্বপ্রথম যখন দয়াল নবী মায়ের নবী কোল মুবারকে নিলেন, ওনার চক্ষুটা যখন রাসূলের চক্ষুর উপরে পড়েছে, সরাসরি মাওলায়ে কায়নাত মাসুম বাচ্চা চক্ষুটা খুলে দিয়েছে। যার জন্ম কাবা শরীফের মধ্যে, যার সর্বপ্রথম দেখা হলো দয়াল নবীর চেহারা দেখা, যার আহার হয়েছিল বাবা এই দুনিয়ার মধ্যে আমরা জন্ম নেই, আমাদের আহার ভাই মায়ের দুধ বাবা, ঠিক কিনা বাবা? কিন্তু মাওলায়ে কায়নাতের শেরে খোদা হায়দারে কাররার মুশকিল কুশা আসাদুল্লাহ গালেব, অর্থাৎ আল্লাহর সিংহ, আল্লাহ বলেন, আমার
শক্তি হলো মাওলা আলী। আমার শক্তিটাকে যদি তোমরা দেখতে চাও, কোরআন বইরা আলী দেখালা। চক্ষুটা মিলে যখন দয়ার নবী মায়ার নবীর চেহারা মুবারক দর্শন করলেন, দয়ার নবীর চেহারাটা দেখে মাওলানা কায়নাত মুস্কি হেসে দিয়েছে। যখন মুস্কি হাসিটা দিলেন, আমার দয়ার নবী মায়ার নবী উনার জিহ্বা থেকে, উনার ঠোঁট থেকে একটু লালা মুবারক, ছোট মুবারক ঠোঁট থেকে নিয়ে মাওলানা কায়নাতের ঠোঁটের মধ্যে ঢুকাইয়া দিলেন। যখন দয়ার নবীর লালা ছোট মুবারক মাওলানা কায়নাতের ঠোঁটের মধ্যে ঢুকাইয়া দেওয়া হয়, যার শরীরের ঘাম মুবারক হয়, যার শরীরের ঘাম দিয়া সুগন্ধ বলে, যার ছোট মুবারক মানুষের জন্য সে পায়ে আজলা। কথা বলে ঠিক কিনা? দয়ার নবী মায়ার নবীর ছোট মুবারক যদি সে পায়ে আজলা হয়, মাওলানা কায়নাতের সর্বপ্রথম খাবার হইল আমার দয়ার নবীর ছোট মুবারক। তাহলে আমি কত বড় ভাগ্যবান। কথা বলে ঠিক কিনা? আমি কত ভাগ্যবান। পৃথিবীতে আর কেউ আছে? আছে যে পৃথিবীতে সর্বপ্রথম জন্ম নিয়ে চেহারা দেখে দয়াল নবী, এবং সর্বপ্রথম আহার হয় দয়াল নবীর ছোট মুবারক লালা মুবারক। বলেন সুবহানাল্লাহ। তাই কত সুন্দরভাবে আমার মাওলানা কায়নাতের জন্ম দিয়েছেন। কথা বলে ঠিক কিনা? বললেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা। দয়াল নবী বললেন আমি ইলমের শহর, আর ইলমের শহরের প্রবেশদ্বার অর্থাৎ দরজা হচ্ছে আলী। যদি আমার ইলমের শহরে তোমরা আসতে চাও, আমি বলেছি বাবা হাদিসের একটা কথা বলবো না, যদি তোমরা ইলমের শহরে আহরণ করতে চাও তাহলে আলীর দরজা দিয়ে আসো। আমার দরজা, আমার জ্ঞানের শহরে যদি তোমরা আসতে চাও তাহলে আমার সাথে দেখা হবে একবার, আর আমার আলীর সাথে দেখা হবে দুইবার। কয়বার? দুইবার। কথা বলে ঠিক কিনা? পাঞ্জাতনকে মানার মতো মানো ইমানানো, পাঞ্জাতনকে মানার মতো বলেন ইমানানো, পাঞ্জাতনকে মানার মতো নামাজে রোজা হজ যাকাত যতই করো ইবাদত, নামাজে রোজা যতই করো ইবাদত, সবার আগে পাঞ্জাতনকে চিনো ইমানানো, পাঞ্জাতনকে মানার মতো মানো ইমানানো, পাঞ্জাতনকে মানার মতো মানো। করিলে নামাজি খোদার ঘরে, রাখিলে রোজা জনম ভরে, পাঞ্জাতনকে না চিনিলে সবই কিছু হবে বরবাদ। নামাজে রোজা হজ যাকাত যতই করো, বুঝতেছেন? করিলে নামাজি খোদার ঘরে, রাখিলে রোজা জনম ভরে, পাঞ্জাতনকে না চিনিলে সবই কিছু হবে বরবাদ। নামাজে রোজা হজ যাকাত যতই করো, সবার আগে পাঞ্জাতন। আল্লাহু তাকবীর। সুবহানাল্লাহ তাআলা বলুন, সুবহানাল্লাহ তাআলা বলুন, সুবহানাল্লাহ তাআলা বলুন। ইমানানো, পাঞ্জাতনকে মানার মতো নয় মানানো, পাঞ্জাতনকে মানার মতো মানতে হবে কিনা? আপনাদের প্রধান আকর্ষণ চলে আসছে, মানা দরকার আছে কিনা? যদি এই নামাজ, এই রোজা, এই হজ, এই যাকাত, এই কালেমা, এই পাঁচটা স্তম্ভ কার ঘরে এসেছে? কথা বলেন, কার ঘরে এসেছে? আমার রাসূলের ঘরে এসেছে। কথা বলেন ঠিক কিনা? এই পাঁচটা জিনিস প্রধান বক্তা আছে, উনিও শুনতেছেন। এই পাঁচটা জিনিস নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, এই পাঁচটা জিনিস কার ঘরে আল্লাহ দিয়েছেন? আমার রাসূলের ঘরে। এই পাঁচটা জিনিস কেউ যদি নিতে চায় তাহলে কার ঘর থেকে নিতে হবে?
রসুলের ঘর থেকে রসুলের ঘর থেকে নিতে হবে। এখন এই নিয়ার মধ্যে কিছুটা আদান প্রদান আছে। একটা ব্যক্তি যদি, হ্যাঁ শেষ করে দেবে, একটা ব্যক্তি যদি, আমি তো শেষ করে দেবো, একটা ব্যক্তি যদি দোকান থেকে 5 টাকা দিয়ে চাউল ক্রয় করে, সে যদি ক্রয় করে খায় আর একজন যদি চুরি করে খায়, তাহলে চুরি করা একটা হারাম হবে না? আর যে কিনে খাইলে তো একটা হালাল হবে না? হালাল। তাহলে এখন এই নামাজ, রোজা, হজ, যাকাত 5টা স্তম্ভ আমরা নবীর ঘর থেকে নেব, কিন্তু এটা আমাদেরকে হালাল করে নিতে হবে। আইলে বাইরে ভালোবাসা নেই, কথা বলে ঠিক কিনা? তো আমি আপনাদের পায়ে ধরে বিনয় করে বলবো যে আমি একজন মেদিনীপুরের গোলাম, আছে আইলে বাইরে পাক পাঞ্জাতনের আছে, তো আমরা চেষ্টা করবো আইলে